এই সংবিধানের অধীনে সে 7 মাস মন্ত্রিত্ব করছে, তার নাম নাহিদ ইসলাম। এখন 7 মাস মন্ত্রিত্ব করার পরে নাহিদ ইসলাম যদি বলে যে এই সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি সেকেন্ড রিপাবলিক আমরা করব, তাহলে কিন্তু সংবিধানের প্রতি উনি অবজ্ঞা এবং সংবিধানকে অস্বীকার করলেন। তার কিন্তু বিচার হওয়া উচিত ছিল, কিন্তু এই দেশে এটা হবে না। আমার কথাটা হইতেছে বিএনপি কি করে না এই দেশে হাসিনার বিরুদ্ধে 15 বছর? আপনি বলেন, ইলিয়াস আলীর মতো লোকরা হারায় গেছে, কত শত এরা, এই যে মায়ের কান্না কত শত, তা সব বিএনপির লোক। এই যে আন্দোলনটা 5ই আগস্টের আন্দোলন, তো বিএনপিরই সবচেয়ে বেশি নেতা কর্মী মারা গেছে। যদিও বিএনপির নেতা কর্মী প্রকাশ্যে, সেটা কৌশলগত কারণে তারা প্রকাশ্যে নেতৃত্ব ফখরুল ইসলাম আলমগীর এসে দাঁড়ায় নাই, কিন্তু নেতৃত্বের সঙ্গে যারা ছিল সমস্ত ছাত্র জনতা, বিএনপি তো তার অধিকাংশ ছিল। শুধু যাত্রাবাড়ি থানাটা মুক্ত করতে গিয়ে বিএনপির 91 জন নেতা কর্মী মারা গেছে, একটা থানা 5ই আগস্ট। এখন বিএনপিকে যদি এই ধরনের বিদ্রুপাত্মকমূলক কথা কেউ বলে, আমাদের নেতা তারেক রহমান সাহেব গত 27শে ফেব্রুয়ারি যে মিটিংটা হয়েছে, 13 ঘন্টা মিটিং হয়েছে, সেই 13 ঘন্টা মিটিং এর প্রথম কথাটাই কইছে যে ফ্যাসিস্টের বিচার করতে হবে। আমি এখনো বলি, শেখ হাসিনা সরকার যারা খুন করছে, হত্যা করছে, মানুষের গত 14 বছরের সমস্ত সম্পদ লুণ্ঠন করছে, তাদের অবশ্যই 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 বিচার হইতে হবে, এইটার মধ্যে কোনো ছাড় নাই। এইটার সঙ্গে নির্বাচনের আর সংবিধান, এই যে আমি সংবিধানটা আনতে গেছিলাম, সংবিধান দেখেন আমার হাতে আছে, 153টা অনুচ্ছেদ আছে। একটা ছেলে যদি এদের মধ্যে মুখস্থ বলতে পারে যে 122 অনুচ্ছেদে কি লেখা আছে, আমি বুঝবো ছেলেরা সংবিধান পড়ে। এই যে সংবিধানটাকে তারা ফেলে দিয়ে সেকেন্ড রিপাবলিক করতে চায়, এটা তো তারা, আমি দেশদ্রোহিতা তাদেরকে বলতে চাই না, আমি বলবো তারা সংবিধানের বিরুদ্ধে কথা বলতেছে। এই কথাটা তারা মানিক মেয়ে তো বলতে পারতো সেকেন্ড রিপাবলিক যদি তারা 5ই আগস্টের পরে বিপ্লবী সরকার করত। এই সংবিধানের অধীনে যে ছেলেটি কথাটা বললো সেকেন্ড রিপাবলিক, এই সংবিধানের অধীনে সে 7 মাস মন্ত্রিত্ব করছে, তার নাম নাহিদ ইসলাম। এখন 7 মাস মন্ত্রিত্ব করার পরে নাহিদ ইসলাম যদি বলে যে এই সংবিধানটাকে ছুঁড়ে ফেলে দিয়ে আমি সেকেন্ড রিপাবলিক আমরা করব, তাহলে কিন্তু সংবিধানের প্রতি উনি অবজ্ঞা এবং সংবিধানকে অস্বীকার করলেন। তার কিন্তু বিচার হওয়া উচিত ছিল, কিন্তু এই দেশে এটা হবে না। আমার কথাটা খুব বোঝার চেষ্টা করেন আপনি। 2, গণপরিষদ কখন হয়? যিনি আমার সাথে আলোচনায় আছেন উনি আমার চেয়ে অনেক জ্ঞানী মানুষ। গণপরিষদ তখন হয় যখন একটা দেশে কোনো সংবিধান থাকে না, তখন একটা গণপরিষদের। এখন এইসব কথা বলে তারা নির্বাচনকে দীর্ঘায়িত করতেছে। নির্বাচনের সঙ্গে শেখ হাসিনা বা আওয়ামী লীগের বিচারের সম্পর্ক। এখানে আরেকটা বিষয় আসে যে অভ্যুত্থানটা হলো, সে অভ্যুত্থানের যে স্পিরিট এবং অভ্যুত্থানটা তো আসলে সংবিধান মেনে হয়নি। এবার কথার পিঠে কথা, যুক্তি পিঠে যুক্তি তো আছে। তারাও বলছে যে অভ্যুত্থান শেখ হাসিনাকে যেভাবে সরিয়েছেন, এখন আবার প্রেসিডেন্ট রয়ে গেছেন, এগুলি তো আসলে কোনো কিছুই সংবিধান মেনে হচ্ছে না। তারা 7 মাস পরে তারা বিপ্লবী সরকার করে, বিশেষ সরকারের তারা নিজেরা, হ্যাঁ তারা একটা বিশেষ সরকার করলেন না কেন? এখন সংবিধানের অধীনে যেহেতু তারা শপথ নিছে, আমার কথাটা খুব শুনেন, তাহলে তো তাদেরকে সংবিধান মানতে হবে, নাকি মানবে না এগুলো সব সংবিধান? তাহলে তো সংবিধান বিরোধিতা করার অপরাধে তাদের শাস্তি হবে। এখন তো তারা সংবিধানের অধীনে, আর সংবিধানের অধীনে বলেই তো আমরা বলতেছি যে আপনারা ইলেকশন দেন। আমার কথাটা কি আমি ক্লিয়ার করতে পারছি কিনা? আপনি রাইট, এখানেই একটু বুঝবার চেষ্টা করছি। সরকার করতেন, আমরা বলতাম না যে এখন ইলেকশন দেন, বা বললেও আমরা অন্যভাবে বলতাম। কিন্তু যেহেতু তারা কনস্টিটিউশনাল গভর্নমেন্ট, ইজ ইট নট? এবং তারা সেই কনস্টিটিউশনাল গভর্নমেন্টটাকে আরো কনফার্ম করার জন্য তারা সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চের তারা রায় নিছে। কথাটা ঠিক না বেঠিক বলেন? কনস্টিটিউশনাল গভর্নমেন্ট হলে আমি ইলেকশন চাইতে পারবো না যে আপনি একটা অনির্বাচিত সরকার, এতদিন কেন আপনি বসে থাকবেন? আর এইভাবে হাসে হাসে যে লালপুরি লীলপুরীরা কথা বলে মন্ত্রীর নাম নিয়ে এবং মানুষকে যে অপমান করে, এটা একটা অদ্ভুত ব্যাপার। এই দেশে তো কিচ্ছু হচ্ছে না। কোনো ওই যে যে
এই সরকার থাকলে যদি আইন থাকে, আদালত থাকে, আমি আপনাকে বলি সাগর ভাই, ওই সন্তানেরাও শুনো, এই দেশে এখন কোনো আইন নাই, আদালত নাই। আমি একজন লয়ার এবং সুপ্রিম কোর্টের আমি সিনিয়র অ্যাডভোকেট, আমি বলছি এই দেশে কোনো আইন আদালত নাই, এটা প্রশাসনের নির্দেশে চলে সবকিছু। খুব ক্লিয়ার, যে দেশের আইনমন্ত্রী বলে যে বুঝা শুনা সুপ্রিম কোর্ট হাইকোর্ট আপনারা কাজ করবেন, আমার কথাটা খুব বুঝার চেষ্টা করেন। এই যে বিচারকরা কিন্তু বুঝা শুনা কাজ করবেন, ইচ্ছা করলে সবকিছু করতে পারবেন না। এই কথাটা আপনি শুনছেন কিনা? আইনমন্ত্রী বলছে, 3 দিন বলছে কথাটা। এর অর্থ কি? এর অর্থ হলো বিচারকরা বা বিচারপতিরা আইনে লিগ্যাল পয়েন্টে তারা সবকিছু করতে পারবে না, এবং এটা খুব ক্লিয়ার এই দেশে হচ্ছে না। তা কাজে এখনো যে খুব সাংঘাতিক বিচার হচ্ছে, লিগ্যাল বিচার হচ্ছে তাও না, কিন্তু আমি একজন আইনজীবী হয়ে এই কথাটা আমার বলা উচিত না, কিন্তু আজকে আমি বললাম এই কারণে, বাংলাদেশে এখনকার বিচার ব্যবস্থা কিন্তু খুব ভালো না। এখনো কিন্তু প্রশাসনের আদেশেই অনেকটা চলছে বিচার ব্যবস্থা, এবং আগের চেয়ে আপনি সুপ্রিম কোর্টে আসেন, কে কাকে দিবেন? আমার ছেলেদেরকে বলি, আমাদের ওই যে নাগরিক কমিটির দলের ছেলেরা আসুক, সব আসেন সুপ্রিম কোর্টে, 100% আইনজীবীকে জিজ্ঞাসা করেন, আগে সুপ্রিম কোর্ট হাইকোর্ট ভালো ছিল না, এখন ভালো চলছে, জিজ্ঞাসা করলেই বুঝতে পারবেন কি বলে। কথাটা খুব বুঝলেন আপনারা? কাজে এইসব নিয়ে না, আমার কথাটা হলো যতদিন পর্যন্ত জনগণের প্রতিনিধিদের মাধ্যমে এই দেশে ট্রেনটা লাইনে না উঠবে, ততদিন পর্যন্ত এই দেশে এই ক্লাউড, এই কুয়াশা দুয়াশা থেকে যাবে। কাজেই একটা নির্বাচন প্রয়োজন। সেই কারণে আমরা নির্বাচন, এমন না যে এমপি মন্ত্রী হওয়ার জন্য চাই, আমরা নির্বাচনটা চাই এই কারণে যে প্রত্যেক জায়গাতে একটা পিলারের জন্ম হবে, 300 পিলার। সেইখানে তখনকার সময় যে যা ইচ্ছা করতে পারবে না, পিলারকে কেন্দ্র করে একটা শক্তি গড়ে উঠবে, যে শক্তিটা লিগেলি মানুষের পক্ষে দাঁড়াইতে পারবে, কারণ তারা তখন ইলেক্টেড হবে। এখন তো কেউই কোনো এলাকাতে নেতা না, সবাই দাবি করে আমরা সবাই নেতা। কাজে সেই জন্যই দরকার হলো ইলেকশনটা। আমরা সেই ইলেকশনটা, ন্যাশনাল ইলেকশনটা চাচ্ছি। এখন এটা চাইলেই যদি আমাদেরকে এমন ভাবে কথা বলে যে কথাগুলো ধৈর্য ধরার মতো না, সহ্য করার মতো না, এই কথাগুলো শুনে আমরা অভ্যস্ত না। এই গত 6 মাস 7 মাসে আমরা এই আমাদের ইয়াং সন্তানেরা যারা অনেক সাহসিকতার সঙ্গে এই সরকার পতনে আন্দোলনে নেতৃত্ব দিছে, তারা যেভাবে কথা বলে, এই কথা ধৈর্য ধরার মতো না। আমরা বলি না অনেক সময় কথা। আজকে আমার প্রথম ওই ছেলেটার কথা, প্রথম কথাটা এই ছেলেটা বললো যে 15 বছরে বিএনপি একটা বালুর ট্রাক সরাইতে পারছে। এই কারণে আমার রাগটা উঠছে। বিএনপির অন্তত 2000 কর্মী জীবন দিছে, 50,000 কর্মী জেল খাটছে, 50 লাখ কর্মী মামলা খাইয়া পলায় রয়েছে, এখন বিএনপির বলে একটা ট্রাক সরাইতে পারছে না। এইসব কথাগুলো তো সাংঘাতিক ভাবে একটা দলকে অপমানজনক কথা। আমি আপনাকে বলি, এই দেশ যদি ঠিক করতে হয় ইলেকশন লাগবে। আমি বলবো ছেলেরা যদি সেই যোগ্যতা থাকে, নিশ্চয়ই তাদের যোগ্যতা আছে, তারা একটা ইলেকশন করে দেখুক তাদের প্রতি মানুষের সমর্থনটা কি। আর তা না হলে বিনা ইলেকশনে যদি মব জাস্টিস করে দেশে খাইতে চায়,